পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই, যে কোনো সময় মাইরা ফালাইতে পারে, মৃত্যু ভয় তো থাকবেই। তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না, বাইরে আসবে না? তাহলে আপনি কেন আসবেন না? এত বড় একটা দলের নেতা আপনি, আজকে একটা বছর হয়ে গেল, কোনো মামলা নাই, কিচ্ছু নাই, পুরা স্বাধীন আপনার দেশ, আপনি আসতেছেন না। আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে? কে হাল ধরবে? যারা হাল ধরে আছে তাদেরকে কেউ মানে না, কেউ মানে না। আজকে কি ঘটনা ঘটা গেল পুরান টাউনে। আসসালামু আলাইকুম। মনটা খুবই খারাপ। আমরা অনেক হত্যাকাণ্ড দেখছি, কিন্তু এতটা নৃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। পুরান টাউনে যেটা হয়ে গেল, আরে জীবন ভাঙানি ব্যবসা করে খেটে খাওয়া মানুষ, শোনা যাচ্ছে কোন দলের সাথে জড়িত, যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত। আরে দলের খেদাবুড়ি ভাই, কত বড় নিষ্ঠুর কাজ! কে কোন দল করে? দল দিয়া কি হবে? আরে ভাই, অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক। কি অপরাধ এটা? এটা কি ধরনের অপরাধ জানেন? আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি, অসুস্থ হয়ে পড়ছি। এত বড় পাথর দিয়া ভাবা যায় না। মরে যাওয়ার পর তার দেহের উপরে উঠা নৃত্য করা, মাথার মধ্যে ফুটবলের মতো লাথি মারা, না 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 না, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো দেশে হইতে পারে? এই দেশে কি আইন শৃঙ্খলা কিচ্ছু নাই? সবই তো আছে, সরকার আছে, তারপরও থামানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। আমি একটা অনুরোধ করতে চাই, তারেক রহমান সাহেব, প্লিজ আপনি এই জুলাই মাসেই চলে আসেন। এটাই আসার সময়। আপনি আসেন, এসে হাল ধরেন। আমি জানি না এটা কি পরিচয়, সবাই বলা বলি করতেছে, লেখালেখি হচ্ছে, এরা যুব দলের কর্মী বা যুব দল না কি জানি না, জানতে চাইও না, ভাল লাগে না, আর ভাল লাগে না। শুধু এইটুকু বলতে চাই, আপনি আসেন। আপনি এত বড় একটা দলের প্রধান, একটা বছর হয়ে গেল, আমরা স্বাধীন, কিন্তু এখন স্বৈরা শাসক নাই। যারা আপনাদের উপরে জুলুম করছিল বা আপনাকে যারা মামলা দিয়া দেশের বাইরে পাঠিয়ে দিছিল, শর্ত দিছিল, যে জুলুম হয়েছিল, ওই জুলুম বাস্তব নাই। এখন তো একবারে স্বাধীন। তাহলে আপনি কেন আসতেছেন না? আপনি আসেন, এসে হাল ধরেন। হাল ধরতে হবে, এই জুলাই মাসেই আপনাকে আসতে হবে। এই জুলাই মাসে যদি আপনি না আসেন, তাহলে আর কবে আসবেন আমি জানি না। আসার সময় হবেও কিনা এটাও আমি জানি না, কারণ এই জুলাই মাসে সনদপত্র ঘোষণা হবে, সবকিছুই তো হবে। এদের সঙ্গে আপনি থাকবেন না? আপনি এত বড় একটা দলের নেতা, এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের পাশে দাঁড়াবেন না? এটা কোনো কথা? আপনারাও তো ছিলেন 16 বছর, আপনাদের উপরই তো অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আপনার দলের লোকজনও তো শহীদ হয়েছে। তাহলে এই শহীদ পরিবারের পাশে আপনি এসে দাঁড়াবেন না? আপনি আসলেই হয়তো অন্যরকম চিত্র দেখা যেত, অন্যরকম কিছু হইতে পারতো, ভয় পাইতো। এখন তো ভয় পাচ্ছে না। যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওনারা সামলাইতে পারতেছে না, ওনারা ওই নির্বাচন নিয়ে আছে, নির্বাচন নির্বাচন বলতে বলতে ওদিকে বুঝছেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ইমেজ নষ্ট করে ফেলতেছে। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা তো আছে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে। মাঠ পর্যায়ে কে কি করতেছে এদিকে কারো খেয়াল নাই, একেবারেই নাই। এই যে দেখেন, এই যে রাজধানীতে পুরান ঢাকায়, মানে আপনার সেন্ট্রাল অফিস থেকে, পল্টন থেকে ওইখানে দূরত্ব কত? না হলে রিক্সা ভাড়া 30-40 টাকা। ওইখানে এই ধরনের ঘটনা ঘটে গেল, কারণ আপনার নেতারা যারা দায়িত্বে আছে তারা শুধু নির্বাচন কখন দেবে এটা নিয়েই আলাপ, আর কোনো আলাপ নাই তাদের মধ্যে। আজকে সালাউদ্দিন কাদের সাহেব একটা অফার দিছে, খুব ভালো ভালো অফার, সুন্দর অফার দিছে এনসিপি কে, যে ওরা ইচ্ছা করলে তাদের সঙ্গে জোট বাঁধতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সুযোগ রয়ে গেছে। আর জামাতে ইসলামকে আর নিবে না। আগে যা দয় দাক্ষিণ্য করছে এখন আর করবে না, সাথে আর নিবে না। জামাতে ইসলাম কি যাবে আপনাদের সঙ্গে? যাবে না, যাবে না। আর এনসিপি, হাই হাই, কি বলেন আপনারা? আপনারা বলেন দরজা খোলা আছে এনসিপির জন্য, ওরা ওই দরজার দিকে যাবে? না 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 না, এতটা পাগল না। ওই যে পানিতে সাঁতার কাটা দেখা ভাবতে পারেন পোলাপান এখনো ম্যাচুরিটি আসে নাই, সব ঠিকঠাক আছে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ওদেরই তো সময় এখন। ওরা কেন আপনাদের সঙ্গে আসবে? ওরা নিজেরাই তো পথ চলতে শিখে গেছে। গত 1 বছরে সবাই আচরণে ওরা বুঝা ফেলাইছে, যাই হায় মুরব্বীরা আমাদেরকে কোন চোখে দেখে, কতটুকু ভালোবাসে, ওইটা ওরা বুঝা ফেলাই তো নিজেদের পথ চলা শিখে গেছে। এনসিপি এখন নিজেই পথ চলতে পারবে। আর এনসিপি কে কেন নিবেন? আপনাদের সঙ্গে তো আছে, যে মান্না সাহেব আছে, পীর সাহেব আছে, ওনারা তো আছে। আর কেউ আছে কি?
না, আর কেউ নাই। ওই যে নূর সাহেব গেছিল, জায়গা পায় নাই, চেয়ার খালি নাই। তো আমার তো মনে হয় এই যে 2-3 জন যারা আছে ওনারাও চেয়ার পাবে না। কি কারণে চেয়ার পাবে, কি কারণে চেয়ার দিবে ভাই? গত 16 বছর যে কর্মী মাইল খাইছে, কিল খাইছে, মামলা খাইছে, পুলিশের দৌড়ানি খাইছে, ও কি তার এলাকা ছাইরা দিবে অন্য দলের জন্য? দিবে না, দিবে না। নূর সাহেব বুঝা চলে আসছে। আপনারা যারা বুঝতেছেন না, আপনারা টের পাবেন, এই কয়েকটা দিন যাক টের পাবেন। নির্বাচন তো চলে আসতেছে, প্রস্তুত হইতে বলছে ডিসেম্বর থেকে। তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন। 3 মাস লাগবে নির্বাচন করাইতে। ওই 3 মাস পর নির্বাচন পুরা হয়ে যাবে, তারপরেই তো আপনারা ক্ষমতায় চলে আসবেন। কিন্তু ক্ষমতায় আসার আগে ইমেজ তো ঠিক করতে হবে। আর ইমেজ ঠিক করার জন্য তারেক রহমান সাহেব প্লিজ আপনি আসেন। এই জুলাই গণ অভ্যুত্থানের মাসে, এই জুলাই মাসে যদি তারেক রহমান সাহেব আইসা নিজের দলের হাল ধরে, তাহলে হয়তো অনেক কিছু হইতে পারে ভাই। আপনি না আসলে হবে না, অন্য কাউকে দিয়ে হবে না, কারণ ওনাদের কথাবার্তা না এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এই যে 2 দিন আগে দেখলাম মির্জা ফখরুল সাহেব বলতেছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না। এই মাননীয় শব্দটার মধ্যে না একটা গরম ভাব আছে, ওইটা বললে শরীরের মধ্যে গরম ভাব চলে আসে। উনি যখন মন্ত্রী ছিলেন তখন গ্রামগঞ্জে যেখানে যাইতেন ওই সার্কিট হাউসে উনাকে সেলুট দিত আর মাননীয় বলতো, আর উনাকে মাননীয় বললে উনার শরীরের মধ্যে গরম ভাবটা আসতো, যার জন্য মাননীয় বলতে না করছে। আসলে কি তাই? এই কথাটা বললে কিন্তু উনি অনেক প্রশংসা পাইছে, কিন্তু হঠাৎ এই কথাটা কেন বললো? এই কথাটা কি ইশরাক সাহেবকে খোঁচা মারলেন নাকি? হ্যাঁ স্যার, স্যার আমার তো মনে হয় আপনি ইশরাক হোসেনকে খোঁচা মারছেন, কারণ উনি মাননীয় পদবিটা চাইছিলেন কয়েকদিন আগে, উনারই খোঁচা মারছে। দলের মধ্যে ভাই থাকে না একটা বিভেদ থাকে না, হয়তো মুরব্বী হিসাবে বলছিল ইশরাককে যাইতে না ওইদিকে, তারপরও গেছে। আমার মনে হয় ওই খোঁচাটাই মারছে, নাইলে সারা জীবন পার কইরা এসে এই বয়সে কেন বলতেছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না? কয়েকদিন আগে মাননীয় নাটকের অংশ না তো এটা? হ্যাঁ ভাই অংশ। আবার এমনও হইতে পারে ভাই, একটু তেরা চিন্তা করলে, যে আরে যে বালককে আমি দেখেছি স্কুলে যেতে, সে এখন হয়ে যাবে প্রধানমন্ত্রী, মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যাবে, এখন উনাকে মাননীয় বলতে হবে, এই ভয়ে বা এই লজ্জায় কি মাননীয় বাদ দিতে বলতেছে? এরকম একটা কথা আসতে পারে, কারণ এই ধরনের কথা যুবকদের মুখে মানায়। হ্যাঁ, এই বয়সে এসব মানায় না। আর মাননীয় বাদ দিতে হবে কেন? আর ওই যে স্যার বাদ দিতে হবে, ম্যাডাম বাদ দিতে হবে, এগুলা নিয়ে নাকি সরকারের মধ্যে কথাবার্তা চলতেছে। কেন ভাই এগুলা বাদ দিতে হবে কেন? কারণ কি ভাই? হ্যাঁ, কোনো কারণ নাই। যে খালি পড়ায় তাকে স্যার বলবেন? না 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 না, পৃথিবীর বিভিন্ন দেশে যায়েন, যারা গেছেন তারা জানেন, সবাই সবাইকে স্যার বলতে পারে, এটা একটা সম্মান। সম্মানটা কেন কায়দা নিতেছেন? স্যার, ম্যাডাম, মাননীয় এগুলো নিয়ে টানাটানি করেন না। একটা সম্মানের জায়গা, সম্মানটা থাকুক না। এগুলা কায়দা নিলে না আরো বেশি বেয়াদবি হয়ে যাবে। এখনই দেখেন না ওই যে রিক্সাওয়ালাদের আমরা তুই তুমি কইরা বলি, আবার একটু ওই যে বস টাইপের লোক দেখলে আপনি কইরা বলি, সাহেব চাকরকে তুই কইরা বলে, ওই তুইও উঠায় দেওয়া উচিত ভাই, আপনি আনা উচিত। সম্মানের জায়গায় সম্মান থাকুক ভাই, এগুলো নিয়ে টানাটানি করেন না। এগুলো হলো সব রাজনৈতিক বক্তব্য, কোন একটা উদ্দেশ্য নিয়ে এইসব কথা বলা হয়, কিন্তু মেইন উদ্দেশ্য হওয়া উচিত দেশ ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ। হ্যাঁ ভাই, দেশ বাঁচাইতে হবে। এই মাস্তানি চলবে না। এই দেশের মাস্তানি অতীতে বহুত দেখে আসছি ভাই, গত 54 বছর মাস্তান দেখে আসছি তো ভাই, আর দেখতে ভালো লাগে না। এখন এটা ঠেকাইতে হবে। আইন কানুন কোনো কিছুতেই কুলাইতেছে না ভাই। যার যার সন্তান শেষে সামলান। আপনারা যারা লিডার নিজের দলের লোকজনকে সামলান। এই যে দেখেন না জামাত ইসলাম সামলাইছে ভাই, টুকটাক যেটা হয় সেটাও কিন্তু ওনারা একেবারে চুলের মুঠা ধইরা বিচার কইরা দেয়। আপনারা কেন পারতেছেন না? আইনের হাতে তুইলা নেন, বহিষ্কার কইরা লাভ নাই। কত বহিষ্কার করবেন? ওই বহিষ্কারটা হয়ে গেছে ওই কম্বল বাছাইয়ের মতো, ওই রোম বাঁচতে বাঁচতে একটা টাইমে দেখবেন কম্বল শেষ হয়ে গেছে। এতে হবে না ভাই। স্টেট নিজেরাই মামলা দেন না কেন, যে এ আমার ঘরের সন্তান, এই অপকর্ম করছে, এ নেন মামলা, নিজেরা ধইরা